মাতা গৌরল সোনার ধুলা তেলুটে প্রভাব সকালে সচিবাগিনার মাঝে প্রাণ দৌড়াচ্ছে সচিবাগিনার মাঝে প্রাণ দৌড়াচ্ছে বৈষ্ণব গাইছে গৌর কীর্তন। ভালো করে বৈষ্ণব কর্মপদে শুনতে পাই কি যেন মধুর হরিনাম গাইছে প্রভাতী সুরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বৈষ্ণবী ভাবছেন আমি গৌর কীর্তন গাইছি কি হরিনাম গাইছি। ভালো করে কীর্তন থামিয়ে আবারও বৈষ্ণবী শুনছে কে কোথায় গাইছে। দেখছে ওই জমিদার ভবনের পাশে একটা মাটির ঢেপি রয়েছে, সেখান থেকে হরিনাম শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 হরিনাম শোনা যাচ্ছে। বৈষ্ণবী ভালো করে কান পেতে শুনে যেন মাটির নিচ থেকেই আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে প্রজারে ডাকেন, হ্যাঁ গো এখানে কীর্তন শোনা যাচ্ছে, হরিনাম শোনা যাচ্ছে। বলি তাই নাকি? হ্যাঁ, আরে 30 দিন আগে দিনুদাস এখানে মাটি চাপা পড়ে মারা গিয়েছে, তাই ওখানে সমাধি হয়ে গেছে। একটু মাটিটা খোঁড়া যাবে? জমিদারকে ডাকলেন, জমিদার মশাই একটু কৃপা করুন, আমার বাক্য একটু শুনুন। কি হয়েছে? বলে এই যে মাটির নিচ থেকে হরিনামের আওয়াজ আসছে। জমিদার হতবাক হয়ে গেল। 30টা দিন আগে দিনুদাস মারা গেল, সেখান থেকে হরিনাম আসছে। তোরা মাটি খোঁড়, ওর যত টাকা লাগে আমি দেবো। মাটি খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে ধৌত ধনর ধূম বের হচ্ছে সুন্দর সুগন্ধি। ঘুরতে ঘুরতে দেখে দিনুদাস আসন পেতে সানন্দে গোপালকে সেবা দিচ্ছে। সেবা দিচ্ছে গোপাল। গোপাল নেই ওহে দিন জনের বন্ধু তুমি কৃপা করো, দিন জনের বন্ধু কৃপা করো। আমি অভাগ অভাজ সেবি চরণে, আমি অভাজ সেবি চরণে, কৃপা করো। তুই বেঁচে আছিস, এই খবরটা শুনেছে হৈমবতী। কেউ যেন খবর দিয়েছে, পাগলিনীর মতো করে চলেছে স্বামী স্বামী বলে। গিয়ে দেখে দিনুদাসকে তুলেছে সাথে। তুমি না 30টা দিন আগে মাটি চাপা পড়ে মারা গেলে? বলে না গো, উপর থেকে যখন মাটির ধস নামছিল আমার মনে বললে কেউ যেন আমার মাথার উপর ছাপ দিয়ে দিয়েছে, মাটি আমার গায়েই পড়ে। হ্যাঁ গো হৈমবতী, গোপাল সেবা। বলে স্বামী আমি গোপাল সেবা করি, সেবার পরে তাকিয়ে দেখি গোপাল সেখানে আসনে আর থাকি না। স্বামী বলে থাকবে কেন, এই যে গোপাল আমার কাছে ছুটে আসে। ও যে ভক্ত মাতা ভক্ত পিতা, ভক্ত জনে করে গুরু, এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা চলতে
তুমি আর একবার আমার বলরে আর একবার জমিদার বলল, ওরে দিনু দাস, আমি আজ থেকে এখানে মন্দির বানিয়ে দেব, তোরা দিবারাত্রি এই গোপালের সেবা করবি, আমার একটু করে প্রসাদ দিবি, হ্যাঁ আমারও মানব জনম আমি ধন্য আমি ধন্য। বাবা, যারা ভগবানকে আশ্রয় করে তারা ভগবান বিরহের বোঝা তুলে দেয়, আর সেই বিরহ নিয়ে ভগবানের ধৈর্য ভক্তি নিয়ে থাকতে পারে, কাঁদতে পারে, ডাকিতে পারে। ভগবান বলে সে আমার দাস নয়, আমি তার দাস। তাই রজনী কুমতি আর হিমের রাজনী কুমতি হিমর তুতায় ওজে হেতে সহ পবন বহে মৃদুবায়, হিম সহ পাবন বহরে বিদুবায় আহির চয়ে ললিত শয়নে, আহিল চয়ে ললিত শয়নে ধারণে ঘন ঘন চোখতি নয়ন, চকতি নয়নে তাই দেখো কে বা এলো, কে বা গেল, কে বাজল এই না মধুর ভক্ত সঙ্গী, কে বা এলো, কে বা গেল, এই মধুর ভক্ত সঙ্গে কে বাজল কে বাজল হৃদয়ে ঘন ঘন চোখতি নয়নে। তাই রচয়ে প্রভু নবকৃষ্ণ। আপনারা জানেন মা, একজন বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলায় রাধা গোবিন্দ দুই দেহ এক আত্মা, যখন দুই দেহ এক হয়ে যাচ্ছিল, রাধারানীকে গোবিন্দ বলে, হে রাধে, তুমি আমায় জড়িয়ে ধরো, তুমি যে আমার পরম ভক্ত, তোমার ওই ভক্তি আমার হৃদয়ে একটু দান করো, আমি এই ভক্তি নিয়ে কলিযুগে যেন গৌরাঙ্গ অবতারে যেতে পারি। এবার রাধা কৃষ্ণ দুই তনু যখন এক হয়ে যাচ্ছে, মিলেমিশে এক হয়ে, ললিতা বলছে, রাধে মিলন ত্যাগ কর, তোদের দেহ যদি এক করতে চাস কলিযুগে গিয়ে করিস, এখানে তুই এক হয়ে যাস, তাহলে রাধা গোবিন্দ আমার যুগল ভজন করতে পার, আমরা যুগল দর্শন করতে পারবো না। তাহি রচয় প্রভু ললিত শয়নে হেরোয়ে ঘন ঘন চোখে। আজকে নিতাই চাঁদকে দেখে দেখে বলে, দেখো নিতাই চাঁদ, এই ভক্ত সঙ্গে কে এলো আর কে গেল, বলি যারা এলো তাদের তো জন্ম ধন্য, আর যারা এসে চলে গেল, নিতাই দা তুমি যাও, তাদের দাদে দাদে নাম দিলাও গো, কেউ যেন বাকি না থাকে, দাদে দাদে নাম দিলাও গো, আহির চয়ে প্রভু ললিত শয়নে, তাই রচয়ে প্রভু ললিত শয়নে। হ্যালো শয়নিতাই হরিবল। তাই আজকে নিতাইদাকে ডেকে ডেকে বলে, নিতাইদা আমরা যে আশা এসেছি সে আশা পূর্ণ করো। কি আশা? নাকি চরণ ধুলি, চরণ ধুলি অঙ্গে মারবো। আমি সত্য থেকে দেখেছিলাম ভিগুর চরণ, দাপরে নিতাই রেখেছিলেন হনুমানের চরণ,
আমি দাপরে দেখেছি সুবল সিদামাদি সকালের চরণ, আমার স্বাদ মেটে। আজকে আমি চরণ ধরে মানবো নিতাই দা। রাধে তুমি মানবে? হ্যাঁ। তাহলে শোনো গৌর হরি, তুমি যদি মাখো তাহলে আমায় তুমি ছেড়ে দিও।